মেদিনীপুরে যদি কোনো বুথে, কোনো অঞ্চলে, কোনো ওয়ার্ডে, কোনো বিধানসভায় বিজেপির কোনো নেতা লিড পায়, তার মানে এই সিপিএম এর হাড়মাতগুলোকে অক্সিজেন দেওয়া হবে। এটা সবাইকে মাথায় রাখতে হবে। যারা আমাদেরকে পরিবর্তন চাই বলে আমাদের সরকারকে ব্যঙ্গ বিদ্রুপ করছে, 34 বছর সিপিএম এর হয়ে যারা মানুষকে অত্যাচারিত করেছে, মানুষকে বন্দুক নলের নিচে বাঁচতে বাধ্য করেছে, আজকে তারা বিজেপির নেতা, তারা পরিবর্তন আনবে। বোতলটা নতুন, মদটা পুরনো, এটা মাথায় রাখবেন। জার্সিটা খালি পাল্টেছে। আগে সিপিএম এর হাড়মাত ছিল, এখন বিজেপির জল্লাদ। বিজেপির 12 বছর কেন্দ্রের সরকার ক্ষমতায় রয়েছে। আপনারা বলুন তো, এখানে সংবাদ মাধ্যম আছে, আমায় কেউ বলতে পারবে এই সংবাদ মাধ্যমে যদি বিজেপির কোনো নেতার ক্ষমতা থাকে তাহলে তথ্য পরিসংখ্যানকে সামনে রেখে লড়াই হবে। একদিকে মমতা ব্যানার্জির সরকার, আর একদিকে নরেন্দ্র মোদীর সরকার। একদিকে আমি থাকবো, আর একদিকে বিজেপির নেতা থাকবে। কে থাকবে, কোথায় থাকবে, কখন থাকবে, কোন সংবাদ মাধ্যমে থাকবে, সময় আপনি বেছে নিন, সংবাদ মাধ্যম বেছে নিন, দিন বেছে নিন, জায়গা বেছে নিন। আপনি মোদির রিপোর্ট কার্ড নিয়ে আসবেন, আর আমি মামাটি মানুষের সরকারের রিপোর্ট কার্ড নিয়ে আসবো। ভোকারটা করে মাঠের বাইরে বার করবো, নইলে মানুষকে মুখ দেখাবো না। এত বড় কথা বলে দিচ্ছি। আপনারা লড়বেন তৃণমূলের সাথে। মায়েরা, বোনেরা, ভাইয়েরা, মাথায় রাখবেন, এই যে তৃণমূলের যুগান্তকারী একের পর এক প্রকল্প, লক্ষ্মীর ভান্ডার, স্বাস্থ্যসাথী, কৃষক বন্ধু, এই বিজেপির সরকার আটকাতে চেয়েছে। বিজেপির নেতা বলছে মায়েরা যারা লক্ষ্মীর ভান্ডার পায় তাদেরকে খাঁচায় বন্দি করে রাখতে হবে। মায়েরা শপথ নিন যে বন্দি কাদের করবেন আর কিভাবে করবেন, আগামী দিন যেন ভোটে তার প্রতিফলন হয়। চলবে না অন্যায়, টিকবে না ফন্দি। মোদি বাবুর দলকে আগামী দিন খাঁচায় আপনাদেরকেই করতে হবে বন্দি। মায়েরা বন্দি করবে। যারা আমাদের শিক্ষা দিতে গিয়ে আমাদের কৃষ্টি, আমাদের সংস্কৃতি, এই মেদিনীপুরে জন্ম ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মূর্তিকে ভেঙেছে অমিত শাহর বাহিনী। রবীন্দ্রনাথ ঠাকুরের নাম জানে না, বলছে রবীন্দ্রনাথ সান্যাল। আজকে যদি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর না থাকতো, নরেন্দ্র মোদী, অমিত শাহ নিজের নাম লিখতে পারতো? লিখতে পারতো? যারা বিজেপির তল্পি বাহকতা, কৃতদাসত্ব, চাটুকারিতা করছেন, নাম লিখতে পারতেন নিজের বাবা মার? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর না থাকলে, স্বামী বিবেকানন্দ না থাকলে হিন্দু ধর্মের মান উজ্জ্বল করার মতো একজন প্রতিনিধি পেতেন এই ভারতবর্ষের মাটিতে। নেতাজি সুভাষচন্দ্র বোস না থাকলে আজাদ হিন্দ ফৌজ তৈরি করে ব্রিটিশদের ভিত নড়িয়ে দেওয়ার মতো একজন বাঙালি পেতেন না। সতীদাহ প্রথা রোধ করেছিল একজন বাঙালি, তার নাম রামমোহন রায়। বিজেপির নেতারাই রামমোহন রায়কে ব্রিটিশদের দালাল বলে আখ্যায়িত করে। রামমোহন রায় যদি আজকে না থাকতো, আমার মা বা আপনার মা যদি মারা যেত, সেই চিতায় ঝলসে পুড়ে আমার বাবা বা আপনার বাবাকে মৃত্যু বরণ করতে হতো। সতীদাহ প্রথা রোধ করেছিল একজন বাঙালি। আর মমতা বন্দ্যোপাধ্যায় যদি না থাকতো না, যারা কলেজিয়েট ময়দানে মিটিং করছেন, বিভিন্ন জায়গায় গিয়ে মমতা ব্যানার্জির বাব্যাপান্ত করছেন, আজও সুশান্ত ঘোষের বোম বন্দুকের নিচে মাথা নিচু করে 34 বছরের মতো বেঁচে থাকতে হতো যদি পরিবর্তন না হতো। আপনারা আমাদের ভয় দেখাবেন, একদিকে ইডি আর একদিকে ইসি, একদিকে তদন্তকারী সংস্থা আর একদিকে ইলেকশন কমিশন। এই বুথে কারা রাজনীতি করে? হাত তোলো তো, হাত তোলো। যারা বুথে আছে হাত তোলো। দুদিন আগে তোমরা দেখেছো বাঁকুড়া একটা গাড়ি ধরা পড়েছে। 10,000 ফর্ম 7 তৃণমূলের ভোটারদের চিহ্নিত করে
বিজেপির নেতারা গেছিল ইয়ারোর কাছে ফর্ম জমা দেবে বলে, যাতে এদের তালিকা থেকে নাম বাদ যায়। আমরা রুকেছি। গতকাল কলকাতায় করতে এসেছিল একটা ওয়ার্ডে, আমরা রুকেছি। প্রত্যেক এই ইয়ারো আর ইয়ারো অফিসের বাইরে তৃণমূলের প্রতিনিধিরা থাকবে। 10টার বেশি আইনত বৈধভাবে কোনো ফর্ম জমা দেওয়া যায় না। আর যদি কোনো বিজেপির নেতা ভাবে শেষ মুহূর্তে, ফর্ম জমা দেওয়ার শেষ তারিখ ছিল কাল, যেহেতু বিজেপি ফর্ম জমা দিতে পারেনি সময়সীমা বাড়িয়ে 19 তারিখ করেছে। আজকে কত তারিখ? 16, 17, 18, 19। যারা বুথে রাজনীতি করো মনোযোগ দিয়ে আমার কথা শুনবে, মনোযোগ দিয়ে আমার কথা শুনবে। 16, 17, 18, 19 যদি কোনো বিজেপির নেতা ইয়ারও অফিসে ফর্ম জমা দিতে আসে 10টার বেশি, তাহলে রবীন্দ্রসঙ্গীতের সাথে একটু ডিজেও বাজিয়ে দিয়ে ডিজেও শুনিয়ে দেবে ভদ্রভাবে, ঠিক আছে? ভাবছে শেষ মুহূর্তে মানুষের নাম বাদ দেবো? আরে এই বাংলা রবীন্দ্রনাথ ঠাকুরের বাংলা, ক্ষুদিরাম বোসের বাংলা, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের বাংলা, স্বামী বিবেকানন্দর বাংলা। এই বাংলা বশ্যতা স্বীকার করবে না, মেরুদণ্ড বিক্রি করবে না, আত্মসমর্পণ করবে না, মাথা নত করবে না, তোমাদের কাছে ঝুঁকবে না। আপনারা চান আমরা মাথা নত করি? চান? আমাদের বাড়ির টাকা আটকেছে, রাস্তার টাকা আটকেছে, 100 দিনের টাকা আটকেছে, জলের টাকা আটকেছে, সর্বশিক্ষা মিশনের টাকা আটকেছে। আগের বছর 2024 সালে 12 লক্ষ পরিবারকে আমাদের সরকার আবাস যোজনায় বাড়ি দিয়েছে। আর আগামী 15 দিনের মধ্যে আমাদের সরকার আরো 20 লক্ষ মানুষকে আবাস যোজনায় বাড়ি দেবে, নরেন্দ্র মোদী দিক আর না দিক। তোমাদের দয়া দাক্ষিণ্যে বাংলার মানুষ বেঁচে নেই। আর যারা ভাবছে মায়েদের লক্ষ্মীর ভান্ডার বন্ধ হবে, মায়েরা যারা আছেন আমার কথা ভালো করে শুনুন। যতদিন মমতা বন্দ্যোপাধ্যায় আছে আপনার লক্ষ্মীর ভান্ডার স্পর্শ করতে পারবে না কেউ। যতদিন মমতা বন্দ্যোপাধ্যায় আছে আপনার অধিকার আপনি পাবেন, কেউ আটকাতে পারবে না। আপনি দেখুন যেখানে বিজেপির এমএলএ রয়েছে, জিজ্ঞেস করুন তো 12 বছর তোমাদের কেন্দ্রের সরকার ক্ষমতায় ক পয়সা দিয়েছে ঘাটালের জন্য? ক পয়সা দিয়েছে খড়গপুরের জন্য? ঘাটাল মাস্টার প্ল্যান দীর্ঘদিন ধরে দেব একাধিকবার সংসদে বলেছে, সরব হয়েছে, চিঠি লিখেছে, দাবি করেছে। আমি গত বছর ঘাটালে এসে মানুষকে কথা দিয়ে গেছিলাম যে ঘাটাল মাস্টার প্ল্যান হবে। 500 কোটি টাকা আমাদের সরকার বরাদ্দ করেছে। 25 সালে কাজ শুরু হয়েছে, 3-4 বছরের মধ্যে কাজ শেষ হবে। যদি কেউ করে মমতা ব্যানার্জি সরকারই করবে, নরেন্দ্র মোদী করেনি। আর এদের কাছে আমরা আশাও করি না, দাবিও রাখি না।